প্রতিযোগিতায় আঁকার মতো গ্রামের সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে উপহার দিব। দেখুন, সোজা একটি দাগ দিয়ে উপরে আমরা ঝর্ণা আঁকবো। আমরা ডিরেক্ট কিন্তু সাইন পেন দিয়ে আঁকছি, কোনো রাবার ব্যবহার করব না। খুব ইজি ড্রয়িং করছি, তাহলে ভাবতে পারেন যে কতটা সহজভাবে আপনাদেরকে শেখাবো। এই তো পাহাড় এবং ঝর্ণা, উপরে একটি সূর্য আঁকার পর দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমরা কি করব, এখানে কয়েকটি ঘর বাড়ি আঁকবো। সোজা একটু ভাঁজ করে দাগ আঁকবো এবং দেখুন ইজিলি ঘরের চালা আঁকছি। আপনারা এই পদ্ধতিতে সহজ টেকনিকে সুন্দর ড্রয়িং করতে পারেন। শুধু করবেন না, অন্যদেরকেও শেখাবেন। আপনি যাকে এই ড্রয়িংটি শেখাতে চান তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে রাখুন। শুধু দেখাবেন, দেখলেই নিজে বুঝে আঁকতে পারবে। ড্রয়িং না শুধু প্রতিযোগিতায় করার মতো একটি ড্রয়িং, তার মানে সুন্দর একটি ড্রয়িং। সহজে আঁকা হবে অল্প সময়ে এবং দেখতেও সুন্দর লাগবে। ঘরে দরজা জানালা আঁকার পর আমরা আঁকবো। দেখুন, অপেক্ষা করুন, দৃশ্যটি আঁকা সুন্দর হবে। এই যে দাগের ওপর দিয়ে আঁকছি গাছ, লম্বা লম্বা গাছ আঁকছি। আমাদের রাবারের প্রয়োজন হচ্ছে না। আপনারা যখন ড্রয়িং করবেন অবশ্যই পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন। এখন পর্যন্ত আমাদের কিছু মেশানোর প্রয়োজন হয়নি, সহজভাবে আঁকছি, বোঝানোর চেষ্টা করছি। এই যে লম্বা 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 গাছ আঁকলাম। এবার আমরা পাহাড়ের নিচে ছোট ছোট গাছপালা আঁকবো। দূর থেকে দেখতে এরকম লাগে। ঝর্ণা থেকে একটি নদী বয়ে চলেছে। দেখুন, গ্রামের ঘর বাড়ির পাশে দিয়ে সুন্দর একটা নদী কিভাবে আঁকা সম্ভব? দুইটা ঢেউ ঢেউ দাগ দিয়ে, এরপর এই দাগটা শুধু ডাবল করতে হবে। কোন দাগটা আমি ডাবল করছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে দৃশ্য আঁকা প্রায় শেষ। এখানে একটি নৌকা আঁকবো। এই নৌকাটা কিন্তু ঘাটে, মানে মাটিতে আছে, পানিতে না। এটা দেখবেন অনেক সময় নৌকা মাটিতেও রাখা হয়। আরেকটা নৌকা, ছোট নৌকা, আমরা নদীর পানিতে এঁকে রাখলাম। আঁকার পর একটি খুঁটি আঁকলাম। রং করলে অনেক সুন্দর লাগবে। আমরা গাঢ় রং করব না, হালকা রঙে রং করব, যেন রং করাটাও সহজ হয় এবং যারা দেখবে ছোটরা তারাও যেন সহজে আঁকতে পারে। খুব ইজিলি রং করব। দেখতে পাচ্ছেন সূর্যতে করলাম কমলা রং। ভিডিওতে একটু কালার খারাপ আসছে, ক্যামেরা ভালো না, এজন্য। আপনারা যখন ড্রয়িং করবেন দেখবেন আরো সুন্দর হচ্ছে। এটা হচ্ছে হালকা রং, হালকা বেগুনি রংটা দেখতে পাচ্ছেন করছি। হালকা গোলাপি রংটা হলেও হবে, তবে বেগুনি রং করার চেষ্টা করবেন। একটু 19-20 বা অন্যরকম রং হলেও কোনো সমস্যা নেই। পাহাড়ের রং পুরোটা করলে আপনাদের জন্য কঠিন হবে এবং দেখতেও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য হালকা রং করবেন, এতে সুন্দর লাগবে। এবার পেন্সিল রঙে দেখুন আমরা আবার এই যে নদীতে এবং ঝর্ণায় রং করছি। দুই পাশ থেকে টেনে দিচ্ছি, দাগ থেকে সামনের দিকে সাইড দিকে টেনে দিচ্ছি। সোজা হবে দাগ, একটা ছোট একটা বড়, এরকম করে পেন্সিল দিয়ে আমরা দাগ দিচ্ছি। পার থেকে ডান দিকে আবার বাঁ দিকে হয়ে গেল নদীতে পানি আঁকা। এবার পানি রং করার পর আমরা গাছে করছি হালকা সবুজ রং। এরপর পাহাড়ের নিচে যে গাছগুলো আছে সেগুলোতে আমরা করছি গাঢ় সবুজ রং। রং করা শেষ। এবার দেখুন ঘরের চালাতে রং করব। ঘরের চালাতে এমন রং করব যেটা হাইলাইট হয়, দেখতে সুন্দর দেখায়। আমরা কালারফুল রংগুলো ঘরের চালাতে করছি, কখনো গোলাপি রং, কখনো লাল রং এবং কমলা রং। ঘরের জানালাতেও সেই রং করলাম। খয়েরি রং নিয়ে এবার দেখুন নদীর পাড়ে ডাবল দাগের মাঝে করলাম। এবার এই খয়েরি রংটাই নৌকাতে করব, তাহলেই কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা হালকা সবুজ রং নিয়ে এই যে পেন্সিল দিয়ে দেখুন টেনে টেনে ডান দিকে টানছি। নদীর পাড় থেকে ডান দিকে টেনে দিচ্ছি, কোনোটা ছোট কোনোটা বড়। যে রকম করে নদীর পানি আমরা রং করেছি, কালার করেছি, একই রকম করে এই পাশেও আমরা আঁকছি ডান থেকে বাঁ দিকে। তাহলে দেখুন খুব ইজিলি সুন্দর একটি দৃশ্য আঁকা হলো এবং রং করা হলো সহজেই। বেশি রং করে হিজিবিজি করবো না, ছোটদের সুবিধার জন্য সুন্দর একটি ড্রয়িং করে দেখালাম। আশা করছি এই ড্রয়িংটি করলে আপনার প্রতিযোগিতার জন্য বেস্ট হবে এবং সুন্দর লাগবে। কেমন লাগলো আপনাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যদের মাঝেও, যাতে তারা সহজেই ড্রয়িং শিখতে পারে।